আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল আমাদের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল আলিম কাকার বোতলের ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার কাজ। প্রিয় দর্শক, দেখুন সেই আমাদের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের মোহাম্মদ আব্দুল আলিম কাকার বোতলের ডুপ্লেক্স বাড়ির নির্মাণ কাজ শুরু হয়ে গেল। প্রিয় দর্শক, দেখুন এখানে রাজ ভাইয়েরা কাজ করতেছে, কিভাবে সেই বোতলের বাড়িটি নির্মাণ করতেছে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার আব্দুল আলিম কাকার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে যে উনি বোতল দিয়ে একটি সুন্দর করে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করবেন। প্রিয় দর্শক, দেখুন বোতল দিয়ে কীভাবে মানে এই ভবনটি তৈরি করবেন। এই ভবনের যে বোতলের ডুপ্লেক্স বাড়ির যে গাঁথনির কাজ, সেই গাঁথনির কাজ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওনারা কাজ করতেছে। এখানে রাজ ভাইরা কাজ করতেছে। এই যে প্রিয় দর্শক, দেখুন আমার আব্দুল আলিম কাকার বোতলের ডুপ্লেক্স বাড়ির যে গাঁথনির কাজ শুরু হয়েছে, সেই গাঁথনির কাজ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বোতলে কিভাবে বালু পড়ে। প্রিয় দর্শক, দেখুন অনেক দিনের স্বপ্ন ছিল আমার আব্দুল আলিম কাকার, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কিভাবে বোতল দিয়ে এই ডুপ্লেক্স বাড়িটি অর্থাৎ এই বিল্ডিংটি অর্থাৎ এই দালানটি নির্মাণ করেন, সেই দৃশ্যটি আমি আস্তে আস্তে ক্রমাগতভাবে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। দর্শক, দেখুন এটা হচ্ছে বোতলের পেছনের অংশ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বোতলের সামনের অংশ। প্রিয় দর্শক, দেখুন দর্শক, আমার আব্দুল আলিম কাকা যখন এই বোতলগুলো উনি বাড়িতে আনে, তখন মানুষ হাস্যকরভাবে এই মানে ওনাকে উড়ে দিচ্ছে বোতল দিয়ে কিভাবে আবার এই বিল্ডিং তৈরি করেন, অর্থাৎ বোতল দিয়ে কীভাবে বাড়ি নির্মাণ করেন। অনেকে মানে বিশ্বাসই করে নাই যে বোতল দিয়ে কীভাবে বাড়ি নির্মাণ করা হয়। ওনাকে অনেকে মানে হাইসাই ওনার তাচ্ছল্য ওনাকে মনে করছে। প্রিয় দর্শক, কিন্তু ওনার যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা উনি ঠিকই বাস্তবায়ন করতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত আশা করি উনি সফল হবেন। দেখুন এখানে ঢাকা থেকে আগত ঢাকা ধামরাই চৌহাট ইউনিয়নের যে রাজ ভাইয়েরা এই বোতলের ডুপ্লেক্স বাড়ির নির্মাণ কাজ করতেছেন। আমি এখন ওনাদের সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার বাসা কোথায়? বাসা ধামরাই। ধামরাই, ঢাকা জেলা? ঢাকা জেলা। প্রিয় দর্শক, দেখুন ঢাকা জেলার ধামরাই থানার রাজ ভাইরা আমার আব্দুল আলিম কাকার এই বোতলের যে ডুপ্লেক্স বাড়ি, সেই ডুপ্লেক্স বাড়ির কাজ করতেছে। যদিও এর আগে কখনো এই বোতলের বাড়ি নির্মাণ করছেন? আমরা করি না, ইঞ্জিনিয়ার সাথে আমাদের সাথে কাজ দেখা দিতেছে। মানে এর আগে কখনো মানে আপনারা এই বোতলের বাড়ির কাজ করেন না, তাই না? ইঞ্জিনিয়াররা প্রতি সপ্তাহে আসতেছে এবং ওনারা মানে আপনাদেরকে মানে শিখিয়ে দিতেছে বা বলে দিতেছে যে কিভাবে কাজ করতে হয়, তাই না? এবং সেই অনুযায়ী আপনারা কাজ করতেছেন। তো ভাই মানে এই যে এর আগে আমি আমার আব্দুল আলিম কাকা যখন মনে করেন হলো উনি বোতল আনে, অনেকেই মানে ওনারকে তাচ্ছল্য করছে, মানে হাসাহাসি করছে বোতল দিয়ে কীভাবে বাড়ি নির্মাণ করেন। এবং উনি যখন বালু বললো তখনও অনেকে হাসাহাসি করছে। মানে খুবই খারাপ লাগছে যখন মানুষ এই সমস্ত কথা বলছে। তো যা হোক, এখন মানে এই যে বাড়িটি যে উনি নির্মাণ করতেছেন, কত মানে সুন্দরভাবে আপনারা এই যে গাইতে উঠাইতেছেন, তাই না? তো যা হোক, মানে আব্দুল আলিম কাকার প্রতি আমাদের অনেক ভালোবাসা রইল। মানে উনি যেন মানে ওনার এই কাজটা মানে সুন্দরভাবে মানে করতে পারে, ঠিক আছে? তো যা হোক, এখন আপনাদের সাক্ষাৎকার কেন নেওয়া হলো জানেন? মানে বোতল দিয়ে যে বাড়ি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করা যায় বা বোতল দিয়ে যে বাড়ি হয়, অনেকে বিশ্বাস করে নাই। সেই বিশ্বাসটা দেখানোর জন্যই
আমি এই গাঁথনি থেকে মানে ভিডিও শুরু করলাম, ঠিক আছে। এর আগে বোতলের যে ভিডিও সেটা আমি করছি, কিন্তু গাঁথনিটা এখন করেন নাই। গাঁথনি আমি দেখিয়ে দিলাম। দর্শক ভাইরা, যে আপনারা, আমি যখন বোতল যখন আমি ছাড়লাম, যখন আমার আব্দুল আলিম কাকা বোতলের ভিতরে যখন বালু বললো, তখন আপনারা কেউ বিশ্বাস করেন নাই। আমাকে কমেন্টে আপনারা বলছেন বোতল দিয়ে কীভাবে বাড়ি তৈরি করা হয়। দেখুন এখন আপনারা সচক্ষে দেখুন যে বোতল দিয়ে কিভাবে বাড়ি নির্মাণ করা হয়, সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রবিকুল ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আপনাদের প্রতি শুভকামনা রইল, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে। এখানে আমার এক কাকা আসছে মানে এই ভবনটা দেখার জন্য, আর আমাদের এক বড় ভাই আসছে। প্রিয় দর্শক দেখুন, এবং আমার পাশে ধামরাই থানার মুন্সিস্তর গ্রাম আমার আরেক বন্ধু, উনিও এই ভবনের কাজ করতেছেন রাজ হিসেবে। তো ভালো থাকেন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, সমগ্র বাংলাদেশে হাতে গোনা কিছু সংখ্যক বোতলের বাড়ি নির্মাণ হয়েছে। তবে মানিকগঞ্জ জেলায় এই সর্বপ্রথম আমার আব্দুল আলিম কাকা এই বোতলের বাড়ি নির্মাণ করতেছেন। সারা বাংলাদেশে হাতে গোনা কিছু সংখ্যক বোতলের বাড়ি নির্মাণ করা হয়েছে। সেগুলো অন্যান্য ডিস্ট্রিক্টে, যেমন নারায়ণগঞ্জে আছে, ঢাকাতে আছে, কিংবা ওই নর্থ বেঙ্গল এলাকায় আছে। কিন্তু আমাদের মানিকগঞ্জ জেলায় আমাদের আব্দুল আলিম কাকা এই সর্বপ্রথম এই বোতলের বাড়ি নির্মাণের কাজ শুরু করলেন। প্রিয় দর্শক দেখুন, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে, সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি ভিডিওর শেষ পর্যায়ে আবারও যে এই ভবনটির যে মানে হেড রাজ, যারা এই ভবনটি নির্মাণ করতেছেন, মানে কাজ করতেছেন রাজ হিসেবে, আমি আবারও মানে দেখাচ্ছি যে ওনারা কীভাবে এই বোতলগুলো এখানে সেট করতেছে, সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাজভাইদের বাড়ি হচ্ছে ঢাকা জেলা ধামরাই থানা। প্রিয় দর্শক দেখুন।